আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লোনেমালা ভয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি আজকের বিশেষ আলোচিত সংবাদ। আমেরিকা কর্তৃক ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনাকে বিশ্বের প্রধান প্রধান রাষ্ট্রগুলো নিন্দা জানিয়েছে এবং এই ঘটনাকে একটি বিরল ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যে কায়দায় আটক করা হয়েছে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে ইউরোপ এবং এশিয়ার বেশ কয়েকটি দেশ, এর মধ্যে রাশিয়া, ইরান ও কিউবা তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে এই ঘটনায় গভীরভাবে পর্যবেক্ষণ করছে জার্মানি, ইতালি, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে যেটি বলা হয়েছে যে রাশিয়া, কিউবা, ইরান যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের লঙ্ঘন বলে তারা আখ্যায়িত করেছে। তেহরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে বেশ প্রশ্ন উঠেছে। কংগ্রেসের অনুমতি ছাড়াই এমন সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে কিনা তা নিয়ে সেখানে বিতর্ক চলছে। অন্যদিকে কিউবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসাবে বর্ণনা করা হয়েছে। দেশটি দ্রুত এ বিষয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। ভেনেজুয়েলাকে শান্ত বলয় হিসেবে বর্ণনা করে আসছিল তারা। কিউবা বলছে যে ভেনেজুয়েলা এখন যুক্তরাষ্ট্রের নৃশংস হামলার শিকার। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক পদক্ষেপের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে জোরপূর্বক দেশ থেকে সরিয়ে নেওয়ার খবরে তারা অত্যন্ত উদ্বিগ্ন। খবরটি ইউকে সময় সকাল থেকেই প্রচারিত হওয়ার পর থেকে অনেকেই আসলে জানতে চেয়েছিলেন আসলে কি আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে গেছে না প্রেসিডেন্ট ট্রাম্প এটি একটি প্রচারণা চালাচ্ছেন। তবে যে ছবি আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প তিনি তার সোশ্যাল মিডিয়ায় এটি পোস্ট করেছেন এবং সেখানে বন্দি অবস্থায় দেখা যায় ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে। বিভিন্ন দেশের প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন পত্রিকায় এসেছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি বলেছেন যে রোম এবং কারাকাসে অবস্থিত তাদের কূটনৈতিক মিশন ভেনেজুয়েলার পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখছে। বিশেষ করে সে দেশে বসবাসরত ইতালির নাগরিকদের নিরাপত্তার দিকে তারা গুরুত্ব দিচ্ছে। একইভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারও যারা এই মুহূর্তে ভেনেজুয়েলায় আছেন তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সেখানকার দূতাবাসের সাথে যোগাযোগ রক্ষা করছেন বলে জানিয়েছেন। ব্রিটেনের সম্প্রচার মাধ্যমগুলোর জন্য রেকর্ড করার বক্তব্যে স্টারমার বলেছেন যে খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে পরিস্থিতি, তাই সব তথ্য নিশ্চিত নেওয়ার পর তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি নন। ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, আমি এতটুকু বলতে পারি যে এই অভিযানে যুক্তরাজ্যের কোনো সম্পৃক্ততা ছিল না। ভিউয়ার্স, এটি সাম্প্রতিক ইতিহাসে একটি ভিন্নধর্মী এবং বিরল ঘটনাই বলা যায় যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্টকে অন্য একটি রাষ্ট্রে জোরপূর্বক তুলে নিয়ে আসা এটি আসলে সাম্প্রতিক ইতিহাসে নেই। তবে এই ঘটনায় বিশ্বের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ নড়ে চড়ে বসেছেন। অদূর ভবিষ্যতে কী হয় বোঝা মুশকিল। তবে এতটুকু বোঝা যায় যে ভেনেজুয়েলায় যে তেল সম্পদ রয়েছে সেই তেল সম্পদের দিকেই ব্রিটেন নয়, আমেরিকার নজর পড়েছে। ভেনেজুয়েলায় যে পরিমাণ তেল রয়েছে সেটি সৌদি আরবের চেয়ে বা ইরান বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের চেয়ে বেশি সেই তেল সম্পদকেই আহরণ করতে এ ধরনের পদক্ষেপ হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও আমেরিকা বারবার বলে আসছে যে মাদক পাচারের সাথে বা মাদক চোরাকারবারিদের উৎসাহিত করতেন ভেনেজুয়েলার এই প্রেসিডেন্ট এবং এর কারণে বারবার নিষেধ সত্ত্বেও তিনি এই কাজ চালিয়ে যাওয়ার কারণে আমেরিকা বাধ্য হয়ে তাকে আটক করতে হয়েছে। ভিউয়ার্স, এ নিয়ে আরও আপডেট নিউজ থাকবে, আপনারা আমাদের পাশেই থাকবেন।